বন্ধু আড্ডা থেকে এই হুল মাসে হুল জোগাড় জানাচ্ছি। পৃথিবীতে যতগুলো সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আছে, পৃথিবীতে যে যেখানে আছে না কেন, এই হুল মাসে বা 30শে জুন সাঁওতাল সম্প্রদায়ের কাছে এক অস্তিত্ব, একটা লড়াইয়ের দিন। যে লড়াইয়ের কারণে আজ সাঁওতাল সম্প্রদায়ের অস্তিত্বটা টিকে আছে। তো আজকে আমি আপনাদের মাঝে একজনকে হাজির করেছি। আপনারা হয়তো দেখেছেন বা সাঁওতাল সম্প্রদায়ে উনি অনেক জায়গায় তার বিচরণ, সঙ্গীতে, রাজনীতিতে, সামাজিক ব্যবস্থায় উনি তার নিজের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। তো কথা বলবো তার সাথে। জোহার। ফুল জোহার। তো প্রথমে আসলে বলতে চাই যে একাধারে যেমন আমরা বন্ধু, একাধারে আমরা যেমন পথ চলা, একাধারে যেমন আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, যার কারণে কখনো আমার সাথে বসলেই আপনি সম্বন্ধটা বলতে না আমার খুব খারাপ লাগে। যার কারণে আবার বলবো, কেমন আছিস? এই তো ভালো আছি। ভালো আছিস না? খুব ভালো আছি। যাক, অনেকদিন পর আবার দেখা হলো, হয়তোবা কর্মক্ষেত্রে কারণে হয়তোবা বিভিন্ন জায়গায় আমরা আছি। তো সেই উদ্দেশ্যে এই যে আবার এই হুলের মাস, প্রত্যেক বছরে হুলের মাস আসলেই সাঁওতাল যে অস্তিত্ব বারবার কথাটা মনে করিয়ে দেয়। আর মনে করে দেওয়ার পিছনে অনেক কারণ হয়তো আমাদের কাছে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে বলে না, নারীর টান। হ্যাঁ, যে টানটা সবসময় পিছু টানে। তো এই হুল মাসে বেশ কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো বা তোর কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে, হুল ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। হ্যাঁ, একদম কম বেশি আমরা সবাই জানি, বা নতুন যে প্রজন্মরা আসছে তারাও হয়তো নতুন করে শিখতেছে, বা তুই এখন কাজ করে যাচ্ছিস হুলের সেই আদর্শগুলো নিয়ে কাজ করে যাচ্ছিস। তো এই 30শে জুন তোর চিন্তা ভাবনা কি করবি? আহিমা সাহাও, আমার খুব ভালো লাগলো যে তুই এই যে আমাদের সহ মানুষের চিন্তাধারাকে সকলের কাছে তুলে ধরার যে প্রয়াস, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তো আবারও যতটুকু জোহার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বা যে বিষয়টা তুই কোশ্চেন করবি, আসলে এটা খুবই বিস্তৃত একটা বিষয় এবং খুবই ঐতিহাসিক। তবে আমি 1784 ভগৎপুরের সেই টিকা মাঝে যে আন্দোলনটা শুরু হয়েছিল, আসলে আমার কাছে মনে হয় কি শুরুটা ওই জায়গা থেকে, এবং একই আমাদের যে আন্দোলনের যে চেতনা বা আন্দোলনের যে ধারা ব্রিটিশদের এগেনস্টে, এবং তাদের যে কি বলবো, আমাদের তো ভয়াবহ বড় কন্যা সেটা একটু ভাই, আমরা তো আবার দুর্নীতি হল বলতে হবে না, বা বলবো রাজনীতি এবং পলিটিক্স বুঝতে হবে না। তো আসলে লাইক টাকা lagi gitu na bo ilmu kana লাইক টাকা lagi ইয়া bo মুভমেন্ট, আসলে সেই জমিদার কথা, সেই
তিনটা মাঝি থেকে শুরু করে 1784 পর 1855 এবং 30শে জুন, আসলে এই এই বিদ্রোহটা কেন সংগঠিত হয়েছিল এটা জানাটা হয়তো আমরা সকলেই জানি কম বেশি। আমরা যারা সান্তাল আছি, যারা একটু পড়াশোনা করছি, আমরা সকলেই জানি। আমি তারপরে যেটা বলবো যে আসলে আমি ওই কত ভিতরে যাব না বা ওই ইতিহাস নিয়ে আলোচনা করবো না। আসলে আমার কাছে মনে হয় কি যে এই চেতনাটা নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত। একটা গান আছে না, সে গোপনে হলে ডাকে ফুলে উঠে, এই যে ডাকটা, এই যে সাউথ, আসলে দেখেন ব্রিটিশ বিরোধী যে প্রথম আন্দোলন সেটাও ছিল আদিবাসীদের, সাঁওতালদের। হ্যাঁ, তবে এখানে আমি শুধুমাত্র সাঁওতাল বিদ্রোহটা বলবো না। সাঁওতাল বিদ্রোহ মানে সাঁওতাল বিদ্রোহটা যে শুধুমাত্র সাঁওতালরা জড়িত ছিল তা না, এখানে কিন্তু আরো অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও ছিল, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও ছিল। এবং এই লড়াইটা ছিল দিকুদের। দিকু বলতে আমরা কি বুঝি? দিকু হলো যারা আমাদের শোষণ করে, যারা আমাদের আবার জমি প্রহারকরা, যারা আমাদের, এমনকি সেই সময়ে সাঁওতালরা মানে মহাজনরা তাদেরকে ঋণ দিত, সেটা মানে আজীবন পর্যন্ত সেই ঋণ শোধ হতো না। তাই এই ধরনের শোষণ নির্যাতনের যে শিকারটা হয়েছিল, এবং সেটা সাধারণত ভগলপুর, মেদিনীপুর এই অঞ্চলের সাঁওতালদের ক্ষেত্রে, এবং সেই সময়ে যে তারা এখানে আসছিল আসলে সেটারও একটা কারণ আছে। তো যাই হোক, এটা আমরা অত পিছনে যাব না, কিন্তু আমি শুধু এইটুকুটা বলবো যে আমাদের এই সাঁওতাল বিদ্রোহটা এইটা শুধু আমার মনে রাখা না, আমাদের যুবকদের, আমি ইয়ুথদেরকে আবারও বলবো যে আপনারা এই ইতিহাসটা জানুন, এবং এই চেতনাটা আমাদের লালন করা উচিত, মনে এই চেতনাটা আমাদের লালন করা উচিত। এবং সব থেকে বড় যেটা বিষয়টা হলো কি যে আমি এটা হয়তো তুইও একমত হবি, সহমত হবি, যে আমরা অনেকেই না জেনে, হয়তো আমি বলবো না জেনে, হয়তো বা জানার কিছু সংকীর্ণতা রয়েছে, ওই জায়গা থেকে তারা অনেকে অনেক ধরনের মতামত কিংবা এক একটা বিষয় এর উপর তারা লেখালেখি করছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। আমি সকলের প্রতি আহ্বান করবো, আমি বলবো না যে আমি একজন বোদ্ধা, তবে আমাদের একটা জানার চেষ্টাটা থাকা উচিত। আসলে একটা বিষয় নিয়ে যখন আমি লিখবো, আমাদের সেটা নিয়ে একটু পড়াশোনা বা জানার একটু চেষ্টা থাকা উচিত। তবে তোর যে কোশ্চেনটা ছিল যে আসলে তুই সাঁওতাল বিদ্রোহ নিয়ে কি ভাবছিস বা কি করবি, আসলে এই 30 জুলাই তুই কি ভাবছিস বা কি করতে চাচ্ছিস? আচ্ছা আচ্ছা, বড় করে প্রত্যেক বছর সাধারণত প্রোগ্রামগুলো তুই করে থাকিস, বা বিভিন্ন জায়গায় তুই হয়তো অনেকের সাথে কথা বলিস, এই চেতনা নিয়ে একটু কথা বলার চেষ্টা করিস। এই শীতের মধ্যে বা এই 30 জুলাই কি ভাবছিস বা কি করবি? না ঠিক আছে, আমি বরাবরই তুই জানিস যে আমি স্পেশাল যেমন 9 আগস্ট, 30শে জুন এই ধরনের কিছু অকেশনে আমি কিন্তু আর্টিকেল লিখি। আমার যে চিন্তাধারাটা এটা আমি বিভিন্ন নিউজ পোর্টাল পত্রিকায় আমি আমার আর্টিকেলের মাধ্যমে আমি প্রকাশ করে থাকি। এবছরেও আমার একটা আর্টিকেল আছে, কিন্তু আমি জানি না এটা শেষ করতে পারবো কিনা, কারণ সামনে কিছু খুবই টাইট শিডিউল আমার। আর সাধারণত আমিও চাকরি করি, এই মাসটা খুবই টাইট থাকে আমাদের। হ্যাঁ, ক্লোজিং মাস। আর সব থেকে বড় যেটা বিষয়টা হলো যে এই মাসে আমাদের হ্যাঁ হুলের 2টা প্রোগ্রাম আছে, একটা হলো 28 তারিখে আর একটা 30 তারিখে। 30 তারিখেরটা এখন আমরা কনফার্ম না, অবশ্যই কয়েক জায়গা থেকে ইনভাইটেশন আসছে, কিন্তু আমি আরেকটা জায়গায় হয়তো যাবো। সেটা হলো কি একটা ছোট্ট প্রোগ্রাম হবে ইয়ুথ দিন নিয়ে, এবং সেখানে হয়তো আমার সেটাতে ইন্টারেস্টটা বেশি, কারণ সেখানে ইয়ুথদের সাথে আমি মানে আমার যে চিন্তাধারাটা এটা আমি শেয়ার করতে পারবো। তাছাড়া প্রোগ্রাম তো যেতেই হবে, এই আর কি আমি করবো আর কি। আচ্ছা, যেহেতু বিভিন্ন, আমি দেখেছি তুই বিভিন্ন কিছু লেখালেখি কাজ করে থাকিস বা করেছিস, যেমন আমি একটা জিনিস দেখছিলাম, আইপি নিউজ একটা তোর লেখা বেরিয়েছিল, হ্যাঁ, যেটা এর শিরোনাম ছিল 9 আগস্টে ছিল আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায়। হ্যাঁ, এই যে তোর লেখাটা আমার খুব ভালো লেগেছিল, আমি তোর লেখাটা দেখছিলাম, আত্মনিয়ন্ত্রণ অধিকার। তো আসলে যে নিয়ন্ত্রণ
যদি তুই একটা লাইন কিছু বলতি ওই লেখা থেকে তোর। না, ঠিক আছে, এটা নিয়ে আমি এটা 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 কিন্তু আমাদের কাছে খুবই, আমি কিন্তু ওই লেখাতেও বলেছিলাম, এটা কিন্তু আমাদের কাছে খুব কমন ওয়ার্ড না, এটা কিন্তু আমাদের কাছে খুবই খুবই কঠিন ওয়ার্ড, যে আসলে আহ, এটার 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 মানেটা আমি নিজেও কনফিউজ হয়ে যাই যে এতটা জটিল ওয়ার্ড, আসলে কিছু কিছু ওয়ার্ড আমরা, হ্যাঁ আমি বলবো না যে এটার মানেটা আমরা বুঝি না বা আমরা বুঝবো না, এটা নিয়ে একটা ওই যে বললাম না ইউথদের একটা ইয়াও হয়েছিল চিংড়ি বন্দরে, সেখানে আমি প্রধান বক্তা ছিলাম এবং এই মূল সুরের উপরে এই টপিকটা ছিল। তো যাই হোক, সেখানে এই বিষয়টা আমি এভাবে বলবো যে আমাদের ইউথদের কিছু অংশ রয়েছে, আমাদের ইউথদের কিছু দায়িত্ব রয়েছে, হ্যাঁ, এটা আমাদের শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণাধিকার, এটা কিন্তু প্রতিষ্ঠার যে চেষ্টা, এটা কিন্তু শুধুমাত্র নিজ কেন্দ্রিক না, এটা কিন্তু আমাদের জাতির ক্ষেত্রেও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে, জাতির ক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে। এবং ওই লেখাটা দেখলাম আবার বেশ কয়েকটা নিউজ পোর্টালে, আইপি নিউজ না, আবার চাপাই বার্তা, তারপর রাজশাহী বার্তা, ওরাও পাবলিশ করছে। সেই সাথে দেখলাম আবার রিসেন্টলি যে মারিয়ামপুর থেকে যে ইয়েটা হয়, একটা ম্যাগাজিন বের হয়, ওরাও পাবলিশ করেছে। আমি জানি না কিভাবে এত ভালো লাগলো ওনাদের এই লেখাটা, তবে আমার কাছে মনে হয় কি যে এই চেষ্টাটা থাকবে, আমার এই চেষ্টাটা থাকবে, আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু বুঝি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তবে একটা কথাই বলবো, থোড়া বাড়াইলো যে আমাদের জানতে হবে। তোর কোশ্চিনে অত ভিতরে যাচ্ছি না আমি, যেহেতু সত্যি কথা বলতে কি একটু পর আমারও অফিস, ওইটাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে কি যে তোকে জানতে চাই বা একটা কিছু তোকে বলি, সেটা যেমন পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে, যদি ভুল না করি, আমার জানা মতে পৃথিবীতে একটা সম্প্রদায় বা একটা জাতি বলে নিজেদেরকে বলে হর হকুন নামে পরিচালিত স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা মানব জাতির সন্তান যদি বলা হয় বাংলায়, ইংলিশে যদি বলি সানস অফ ম্যান মেকিং। তো এই যে মানব জাতির সন্তান বা হর হকুন, মানে আসলে আমি এখনই দেখ তোকে জিজ্ঞেস করছিলাম, আমি বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেছিলাম, জানতে চাচ্ছিলাম তুই অটোমেটিক বাংলা থেকে অটোমেটিক তুই হওয়ার কথাগুলো নিজে থেকে বের হচ্ছে, নিজে থেকে বলে দিচ্ছিস। এই যে আমি বাংলায় কথা বলছি, আজকে আমরা যে শীতগুলো নিয়ে আলোচনা করতেছি, তারপর আমার মনে হচ্ছে বারবার আমি ওই থোড়া কেন ভর্তি দরকার একটু বাংলায় কথা বলি, মানে এই যে একটা আলাদা একটা টান, হ্যাঁ আমি বা আমরা প্রায় বলে থাকি যে আসলে তোমরা তামাক সাড়ে সাথে যদি দেখা গুণ্ঠি বাংলা বুঝলেন খান, আসলে উনি তো মানে যে হরগেই বাংলা। এই পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি তোর হচ্ছে আইটিতে একটা পোস্ট দেখলাম, যে আমি যদি ওই যে মাতৃভাষার কথার দিকে চলে আসলাম, সেই কিছুদিন একটা পোস্ট দেখলাম, সেটা হচ্ছে যে আমি সাঁওতাল, আমি বাংলায় কথা বলি, আমি ইংলিশে কথা বলি, হিন্দিতে কথা বলি, ব্লা যেটাতে কথা বলি না কেন, কিন্তু আমি নিজ ভাষায়, নিজ মাতৃভাষায় এই সাঁওতালিতে আমি কথা বলতে পারি না। এটা খুব লজ্জার। মানে এই পোস্ট দেওয়ার কারণটা কি? না ঠিক আছে, হলো আসলে এই পোস্ট নিয়ে বেশ কয়েক জায়গা থেকে আমাকে ফোনও করা হয়েছে এবং সরাসরি আমাকে কোশ্চেনও করা হয়েছে যে আসলে আপনি এই ধরনের পোস্ট, কারণ এখানে কিন্তু কিছু বিষয় রয়েছে, হ্যাঁ এটা লজ্জার হলেও আসলে কিছু মানুষের সীমাবদ্ধতাও রয়েছে, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তারা কিন্তু সাঁওতালিটা শিখতে পারে না। তো ওই জায়গা থেকে আসলে তাদেরকে অপমান করেছি কিনা এটা নিয়ে আমাকে কোশ্চেন করা হয়েছে। তো আমি আবারও একটু বলি যে থ্যাংক ইউ যে এই বিষয়টা আজকে তুই উঠানোর কারণে আমিও একটু বলতে পারছি এই সম্পর্কে। এটা মূলত কিছুদিন আগে আমি যখন দিনাজপুরে গেছিলাম, দিনাজপুরে আমি নাম বলবো না, এক দাদা আর কি, ওনার দুটো ছোট সুন্দর ছোট বাচ্চা আছে। তো কথা বলতে বলতেছে যে আসলে যখন আমি তো এখনো তো আমি সাঁওতালি বুঝি না, আমার বাচ্চারাও সাঁওতালি ওরা খুব ভালো বাংলা বলতে পারে। মানে
দ্যাটস গুড, দ্যাটস গুড। একটা শহরে থাকতেছে, ওখানে তো সাঁওতালি চর্চার সুযোগটা হয়তো অনেক কম। ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ সাঁওতালি হলে এটা আরো ইজি হবে। এটা আমি সকলকে অনুরোধ করবো যে সাঁওতালিটা অ্যাটলিস্ট ফ্যামিলি ল্যাঙ্গুয়েজটা করা উচিত। তো ওই জায়গা থেকে তো আমার আমার কিন্তু আমি যে স্ট্যাটাসটা দিয়েছি, লজ্জার যে কথাটা বলেছি, এটা সে না জানে ওটা না, সে এরকম প্রাউড ফিল করতেছে, না না আমি সাঁওতালি পারি না, আমি না ইংলিশে খুব ভালো পারি, আমি না বাংলায় খুব ভালো পারি, আমি এইটাকে আমি লজ্জার বলেছি। দেখেন আমি সেদিন গতকাল তার আগের দিন সকালে, আমি শুক্রবার সকালে এক 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 মানে ইউথ আর কি, ইউথ ফোন দিয়ে বলতেছে যে দাদা আমি তো ঢাকায় বড় হয়েছি, আমি তো জানি না, তাই বলে আপনার এই ধরনের স্ট্যাটাস, এটা তো আমার খুব কষ্ট লাগছে দাদা, এবং আমি আপনাকে খুব ফলো করি আর আপনি এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। আমি বলছি যে না 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 না, আমি তোমাকে অপমান করে বলি না। যারা, তুমি যদি মনে করো যে এই সাঁওতালি না জানাটা তোমার উইকনেস, এটা তো এটাই তো হলো বড় শক্তি, যে এই রিয়েলাইজেশনটা হচ্ছে এবং আমার এই রিয়েলাইজেশনটা আছে, এই চেষ্টাটা আছে যে না আমাকে সাঁওতালি জানতে হবে, এই যে সাঁওতালি হিসেবে আমাকে ভাষাটা জানতে হবে, কারণ ভাষা হলো সবচেয়ে সংস্কৃতির বড় উপাদান। ডেফিনেটলি। কিন্তু আমি তাদেরকেই বলেছি লজ্জার, যারা মনে করে যে আমি সাঁওতালি পারি না, আমার স্ট্যাটাসের একটা ধরন ছিল। আমি কিন্তু বলি না যে যারা সাঁওতালি পারে না সেটা স্মার্টনেস না, আমি কিন্তু বলেছি আসলে আমি না সাঁওতালি পারি না, মানে এটা একজন বলছে আমাকে আর আমি সেটাকে বলতেছি এবং সেটা প্রাউডের সাথে বলতেছে, আমি সেই জিনিসটাকে আমি লজ্জার হিসেবে উল্লেখ করেছি। এটা ওপেন ফোরামে হয়তো অনেকেই বিভিন্নভাবে চিন্তা করেছেন। তবে আরেকটা বিষয় আমি তোর এই কোশ্চেনের সাথে আমি অ্যাড করে দিতে চাই যে আসলে আজকে হয়তো আমাদের সাঁওতালিতে, তুই সাঁওতালিতে কথা বললি যে আজকের আলোচনাটা সাঁওতালি, দ্যাটস গুড। আসলে তুই বাংলাতে এটা ইয়ে করছিস যেন আমাদের বাঙালি বন্ধুরাও যেন আমাদের কথাটা, আমাদের চিন্তাটা যেন জানতে পারে। তো এই হলো আর কি ওই স্ট্যাটাসের ইয়ে। তবে হ্যাঁ, আমি আবারও আরেকটু সময় নিচ্ছি, শুধু এটা না, এর আগে একটা জায়গায় আমি গেছিলাম রাস্তা দিয়ে, এই পার্বতীপুরে, আমি রাস্তায় আমি কিন্তু আরেকটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যেখানে যেখানে পাকা রাস্তার সমাপ্তি, সেখান থেকে চিন্তা করতে হবে যে সামনে আদিবাসী পাড়া। এটা কিন্তু হ্যাঁ, এটা নিয়ে কিছু জনপ্রতিনিধিরাও বলেছে যে না আপনি এরকম কেন বলছেন, এখন তো অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে কাজ হচ্ছে না, কিন্তু যতটুকু মানে কাজ হওয়া উচিত ছিল সমানতালে, সেই সমানতালে আদিবাসী অঞ্চলে কাজ হচ্ছে না। এবং এটা নিয়ে আমি লিখেছিলাম। তারপর আরেকটা স্ট্যাটাস লিখেছিলাম, এটাও খুবই মানে আলোচনায় আসছিল, রাস্তা দিয়ে যাচ্ছি মাদকের গন্ধ, এটা আদিবাসী পাড়া। এটা প্রত্যেকদিন ঘটতেছে। এটা আসলে এটা আমার নিজস্ব রিয়েলাইজেশন। তারপর আমি বলবো না যে সবাই আমার একমত হবে, এটা আমার সম্পূর্ণ একটা নিজস্ব অবজারভেশন। ভিন্ন মত থাকবে, বৈচিত্র্যতা থাকবে, মতের বৈচিত্র্যতা থাকবে, এটাই তো আমাদের গণতন্ত্র। তবে 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 তুই যে বিষয় নিয়ে কথা বলছিস, একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি যে যদি বা তুই জানিস আমি একটা হসপিটাল সেক্টরে জব করি, তো আমি গতকালকে যখন অফিসে ছিলাম, তো সাধারণত হসপিটালে বিভিন্ন রুগীরা আসবে, বেশ ভালো কথা। তো বেশ কয়েকজন পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা ওনাদের সাথে এসেছিল ব্যক্তিগত কাজের জন্য। তো ওনারা আলোচনা করতেছিল, ওনারা হয়তো জানতো না যে আমি একজন আদিবাসী, হয়তো চেনে না, এটি স্বাভাবিক। তো পরে জানলো কি যে হ্যাঁ, আমার একটা কলিগ একটু হয়তো খারাপভাবেই বললেন যে হ্যাঁ প্রচণ্ড সে হচ্ছে কি নেশা খায়, প্রচণ্ড হচ্ছে কি যে মদ খায়, এই সারা আদিবাসী, এই অমুক, এই সাঁওতাল, হ্যান ত্যান বললো। তো ও একটা অর্গানাইজেশনে জব করে, সবাই একটা অর্গানাইজেশনে জব করে। তো আমি শার্ট করে বললাম যে ঠিক আছে, আমি সে বলতেই পারে, কিন্তু আমি প্রথমে ভাবলাম যে একটা আসলে দেখি আমি নিজের জায়গাতে একটু খোঁজ নিই, আসলে অ্যাক্সিডেন্ট করে সে মানুষ মারা গেল সে কি। পর আমি দেখলাম, খোঁজ নিয়ে দেখলাম যে আসলে সে না আমাদের সাঁওতালের ভিতরে কেউই না, সে সাঁওতালি না। মানে ওই যে ট্যাগটা লেগে গেছে যে না সাঁওতালরা এরকম, আদিবাসীরা এরকম। আসলে একটা কথা আছে না, হুট করে বলার আগে না যাচাই করা দরকার, যেই হোক না কেন। এই যে আমরা তুই বললি যে দিকুর কথা বলছি,
হ্যাঁ অমুকের কথা বলছি, আমি আমি কাউকে ছোট করার কথা বলছি না, কিন্তু যদি কারো সম্পর্কে কোনো কিছু বলি সেটা জেনে শুনে না বলা দরকার। হ্যাঁ, এটা খুবই সহমত আমি যে আমি তো মনে করি যে আমরা হড়হপন কত খাই তো হড়পনের থেকেও বেশি অনেক অন্য জাতির মানুষরা খায়। এটা হয়তো তাদের ব্যক্তি স্বাধীনতার বিষয়, কিন্তু আসলে আমাদের কেন এই এটা নিয়ে বোধহয় তোর আরো গভীরে আরেকটু এটা নিয়ে জানার চেষ্টা করছি, কেন এই ট্যাগটা আমাদের আদিবাসীদের প্রতি। আর তুই জানিস যে আমরা স্যাঙ্গেল থেকে সিলিং অ্যাটাক করি, সেটার মূল প্রতিপাদ্যই ছিল মাদক। আসলে এই জায়গাগুলোতে থাকবে এই সমস্যাগুলো, আমাদেরকে এই সমস্যা থেকে বের হতে হবে। তো আচ্ছা বেশ, অনেক গভীর আলোচনা করতেছিলাম, যদি বা আসলে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন থেকে আমরা আসলে কথা বলার চেষ্টা করতেছি, কাজ করার চেষ্টা করতেছি, যদি বা এখনো হয়তো বা রক্ত গরম আছে বলেই হয়তো কাজ করছি, যারা হয়তো আমরা যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি বরাবর, ওনারা হয়তো ফ্যামিলি কারণে হোক বা বিভিন্ন কারণে হোক নিজের জায়গা থেকে হয়তো কাজ করছে, অনেকে এখন কাজ করতে পারতেছে না, তারপরেও ওনাদের যে আদর্শগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এখন আসলে প্রত্যেক সাঁওতালদের মাঝেই, প্রত্যেক আদিবাসীদের মাঝেই এই সীতাকুণ্ড চাঁদ ভাইরু ওনাদের আদর্শ আমাদের আসলে এই সীতাকুণ্ড প্রত্যেক বছর যে 30শে জুন আমরা পালন করি, এই পালনের মাধ্যমে নতুন আঙ্গিকে মনের ভিতরে আরেক নতুন করে একটা চেতনা জাগুক, ইয়াংদের ভিতরে একটা চেতনা জাগুক, যাতে পরবর্তী যে প্রজন্মরা আসছে এই প্রজন্মরা এই জিনিসটাকে ধারণ করে, লালন করে। তাহলে আমরা যখন আমাদের হয়তো বা এক সময় এই যে বলো না সবকিছুর শেষ আছে, আমাদের হয়তো এক সময় শেষের পর্যায়ে চলে আসবো, আমরা সেসব জিনিস দেখে যাতে আমরাও ভালো একটা ফিল অনুভব করতে পারি। তো যেমন একটা কথা মনে পড়লো এই সময় যে মহাশ্বেতা দেবীর একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে উনি একটা কথা বলেছেন, আদিবাসীরা আজও হকের লড়াই লড়ে, যে লড়াই সিন্ধুদের বিরসা মুন্ডারা লড়েছিলেন। শালবনের ফুল এটা সবসময় ফোটে, কিন্তু আদিবাসীদের লড়াই আজীবন নাকি চলে। তো এটা শুনলে থামার নাই, শুধু এই লড়াইটা কি শুধু এই সীতাকুণ্ড চাঁদ ভাইরোরা সেই জমিদারদের যে শাসন শোষণ যে তারা নিপীড়িত হয়েছিল সেই লড়াইয়ের কথা বলা হচ্ছে, আসলে না। এখনো কিন্তু আমরা লড়ে যাচ্ছি নিজেদের ওই যে আত্মনিয়ন্ত্রণের কথা বললি, নিজেদের অস্তিত্ব কিন্তু আমাদের প্রায় বিলীনের পথে, ভাষা আমরা হারিয়ে ফেলছি। ওই যে তুই বললি যে তোর স্ট্যাটাস নিয়ে যে কথাটা বললাম, ভাষা হারিয়ে ফেলছি, চর্চার অভাব করছি না। আসলে আমরা যত ভাষা বা যত কিছু শিখবো সেটা আমাদের জন্যই আরো, আমি বলবো যে আশীর্বাদের মতো। আজকে আমি শহরে আছি, আজকে আমি হয়তো এই জায়গায় জব করতেছি, আমি সবসময় রুট লেভেলকে আমি দায় করছি যে ওনারা চর্চা করছেন তাতেই এনাফ, কিন্তু আমি বলবো যে ওনাদের চাইতে আমাদের দায়বদ্ধতা আরো বেশি। আমরা কিছু জানি বা কিছু জানার সুযোগ হয়েছে, কিছু মেশার সুযোগ হয়েছে, বৃহত্তর কিছু জায়গাগুলোতে, বৃহত্তর বড় বিষয়গুলোতে যাওয়ার হয়তো সুযোগ হয়েছে, কিন্তু সেই মানুষগুলোর সুযোগ হয়নি। আমাদের আরো বেশি দায়বদ্ধতা আমাদের এই ভাষাটাকে, আমাদের এই সম্প্রদায়টাকে, আমাদের এই জাতিটাকে আরো বড় জায়গাগুলোতে বিশ্ববাসীর কাছে বা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের। আজকে 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 হয়তো আমরা শহরে আছি বলেই, আজকে আমি বলবো যে ঢাকাতে আছি বলেই বা আমি বিদেশে থাকি বলেই যে আমি এই বিষয়গুলো চর্চা করবো এমনটা না। এটা আরো গৌরবের যে আমি আরো বেশি জানি, আর মাতৃভাষার সাথে আমি বাংলা বলতে পারি, ইংলিশ বলতে পারি, হিন্দি বলতে পারি, আমি চাইনিজ বলতে পারি, যেটাই বলি না কেন, এটা আরো গৌরবের, ভালো লাগে। তো এই 30শে জুন সবার জন্যই আরো নতুন বার্তা নিয়ে আসুক, নতুন চেতনা নিয়ে আসুক, এই বরাবরই এই জিনিসটা আশা করি। আর তুই বরাবরই যেখানে প্রোগ্রাম করবি, আশা করি এবারও প্রোগ্রাম করছিস, আর মেস দেশ নতুন করে, নতুন আগে মেস দেশ, নতুন লেখা তোর কাছে আশা করি।
আরো কিছু বড় বড় তো লেখা দেখে আমি বলি যে যে কবে আর নতুন লেখাটা পাচ্ছি, আমার কমেন্ট কিন্তু একটাই থাকে যে পরবর্তী লেখাটা কবে পাবো। তো আরেকটা বিষয় আমি কিছুদিন আগে দেখলাম যে তার আগে ওই কথা আসার আগে যে এবার প্রোগ্রামটা কোথায় করছিস? এবার আমরা 30শে জুন উপলক্ষে ঢাকায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের একটা প্রোগ্রাম হচ্ছে। এটা হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেটা সেখানে যাচ্ছি আমরা 28 তারিখে, এবং ফার্স্ট টাইম জয়েন্টলি আমাদের ইন্ডিয়ান কিছু বন্ধুরাও আসছে, তাদের সাথে আমরা পারফর্ম করব। আর 30 তারিখ সম্ভবত দুইটা জায়গায় সম্ভাবনাটা বেশি, আমরা কনফার্ম দিইনি, কারণ আমরা অফিস ডে, তো সম্ভবত মেবি আমরা অথবা জানি না, এমন হইতে পারে যে আমরা সন্ধ্যার আগে কেউ বের হতে পারতেছে না, তখন হয়তো আমরা মঞ্চ করে বিষয়টা চিন্তা করবো আমরা। আচ্ছা আচ্ছা। এই আর কি। তো ঈদদেরকে আবার আহ্বান জানাচ্ছি যে যারা ঢাকার আশেপাশে আছে বা ঢাকাতে যাইতে চায়, হ্যাঁ, অবশ্যই আসবেন এই প্রোগ্রাম দেখতে। এবং এর সাথে যদি যারা ঢাকাতে যাইতে পারবেন না, ওনারা এই যে আমনুরা অথবা মহেশপুর এটার জন্য অপেক্ষা করুন, এবং দেখা হবে আপনাদের সাথে। বিশেষ করে আমি বলবো যে সিঙ্গেলের সাথে দেখা হবে। আর আরেকটা বিষয় তো সিঙ্গেলের কথা, সেটা হচ্ছে কি যে আমি কিছুদিন আগে দেখলাম যে নতুন একটা প্রোমো দেখলাম সিঙ্গেলের, নতুন একটা প্রোমো দেখলাম। গানটা কবে পাচ্ছি? গানটা আমরা 26 তারিখে পাচ্ছি। তবে আমি একটু গান সম্পর্কে একটু বলতে চাই। আসলে মানিয়েলদা আমরা লিখেছি ওয়ার্ড অ্যান্ড টিউন। এই ভদ্রলোক কে আসলে অনেকেই চিনে না, ওইটার জন্য আমরা মেইন গানে আমরা ছবি সহ আমরা একটু অ্যাকনোলেজ করতে চাই দাদাকে। এটা মূলত 2017-18তে যখন সিধুকানু হয়েছিল ইয়াতে জবই যে গির্জাঘরের ওখানে, তখন আমিও ছিলাম, তখন জুন ঝান্ডা পারফর্ম করেছিল, তো আমি প্রথম গানটা শুনেছিলাম ওখানে। তারপর স্যাঙ্গেল ওই গানটা বিভিন্ন স্টেজে ওনার নাম মেনশন করে ওনার গানটাকে করে থাকে। তো আমরা চিন্তা করলাম যে না, এটাকে একটু রেকর্ডিং করে একটু নতুনভাবে রিলিজ দেওয়াটা উচিত। তো ওই জায়গা থেকে আমরা মানুষদের সাথে কথা বললাম এবং ধন্যবাদ জানাতে চাই ডেভিডদার অনেক প্রচেষ্টা ছিল, ডেভিডদার অনেক সাপোর্ট ছিল, জীবন জেলার যিনি মুখিয়া আর কি। তারপর এই পারপাস মানে এই যে তাদের সাথে কথোপকথন আলোচনার মাধ্যমে পরে আমরা চিন্তা করলাম যে না, ঠিক আছে, তাহলে আমরা সেতু গানটা আমরা রিলিজ দিব। আমাদের রিলিজ দেওয়ার কথা ছিল অনেক আগে। আমাদের আবার একটা কি বলবো, ভালো দিক বলবো না খারাপ দিক বলবো জানি না, আমাদের এই গানটা কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের প্রায় 1 বছর লেগে গেছে। আর আমাদের তো চেঞ্জ হইতেই থাকে। তবে আমাদের একটা ইচ্ছা ছিল যে এই গানের মাধ্যমে শুধুমাত্র সিধুকানু বা চেতনার জায়গাটা আমরা বলবো না, কিছু মিউজিকের ক্ষেত্রেও কিছু আমরা একটু নতুনত্ব নিয়ে আসার একটা প্রচেষ্টা ছিল। আমাদের মাদলের সাথে গিটারের একটা কি বলবো, একটা কম্বিনেশন, হ্যাঁ, একটা কম্বিনেশন করানোর অনেক বড় প্রচেষ্টা ছিল। তারপর ঘন্টা সাধারণত ইন জেনারেলি ইউজ হয় না আমাদের সাঁওতালি গানে, কিন্তু এটা অনেক বড় পার্ট। তারপর আমরা চেষ্টা করেছিলাম যে ঢোলের কিছু ইয়া দিতে, কিন্তু আসলে ওখানে আমরা মাদলে ইউজ করবো, যেহেতু মাদলের কম্বিনেশনটাকে আমরা একটু প্রমোট করতে যাচ্ছি। তবে আমি বরাবরই আসলে আমি যতটুকু মনে করি যে স্যাঙ্গেল নতুন কিছুই ভাবে, নতুন কিছু করার চেষ্টা করে। আর আমি বলবো যে শিমুলকে যেভাবে তোরা প্রেজেন্ট করেছিস, আচ্ছা বলবো যে কি যে বলবো যে ডম হিসেবে, হ্যাঁ, মানে এটা আসলে সাঁওতাল বলবো যে কি মিউজিক ইন্ডাস্ট্রিতে এটা খুব মানে এর আগে দেখা যায়নি আমি বলবো যে। তো আসলে স্যাঙ্গেল বরাবরই ভিন্ন কিছুই করে, বা বলবো যে নতুনত্ব কিছু বিষয়গুলো প্রেজেন্ট করে, এটা খুব আসলে ভালো লাগে, খুব ভালো লাগে। তাহলে 26 তারিখে আমরা গানটা পাচ্ছি। হ্যাঁ, আমরা 26 তারিখে পাচ্ছি। এবং আসলে তুই যে কথাটা বললি না, ভিন্ন, আসলে তোদের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা, তাদের আলোচনা, আমাদেরকে যে সবাই পছন্দ করবে তা না, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে,
এই বিষয়গুলাই আমরা আসলে আমরা সবকিছুকে আমরা লার্নিং হিসেবে নিই। আমরা মনে করি যে আমরা একটা গান এমন একটা জিনিস যে গান সবাই শুনে, সো এটা কিন্তু মানুষের একটা যে কি বলে না মনস্তাত্ত্বিক বিষয়। তো ওখানে একটা গান কারো নাও ভালো লাগতে পারে, অ্যাজ এ ব্যক্তি আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু সব থেকে বড় যেটা বিষয়টা হলো কি সঙ্গীত এমন একটা জিনিস যে আমরা সবার কাছে পৌঁছাতে পারি। তো ওই জায়গা থেকে আমরা সমালোচনাকে সবসময় আমরা কি বলবো সবসময় আমাদেরকে ভাবায় আরো নতুন কিছু বের করার বা চিন্তা করার তাড়নাটা আর কি ওই জায়গা থেকে আসে। আচ্ছা, আরেকটা বিষয়, যদি বা আমরা গানের কথা আসছিল, তুই একাধারে লিখিস আর একাধারে বলবো যে কি আস্তে আস্তে তুই আরো বিটের কিছু লিখছিস, আর এর সাথে তুই নিজেও স্যাঙ্গেল ব্যান্ডের সাথে আছিস, কাজ করছিস, সঙ্গীত নিয়ে কাজ করছিস, এবং এর সাথে আরেকটা বিষয় বলি যে তুই এখানে সামাবেরও কিন্তু প্রেসিডেন্ট। তো আমরা প্রত্যেক বছরই সামাবের প্রোগ্রামটা আমরা পথ চেয়ে থাকি, হ্যাঁ, বা অনেক সাধারণ দর্শক বা ছাত্র সম্প্রদায়ের মানুষগুলো প্রত্যেক বছর এই সামাবের প্রোগ্রাম নিয়ে কিন্তু অপেক্ষা করে থাকেন। এই বছর তোর কাছে জানতে চাচ্ছি যে এই বছর আসলে প্রোগ্রামটা কবে হবে, এই সান্তান মিউজিক ফেস্টটা? খুবই ভালো কোশ্চেন, কিন্তু আসলে এই কোশ্চেনটা আমার তোর কাছে করা উচিত। আচ্ছা আচ্ছা। কারণটা হলো কি যে তুই হলো এখন পর্যন্ত যত ফেস্টিভ্যাল হয়েছে, সঙ্গীত উৎসব হয়েছে জাতীয় পর্যায়ে সামাজিক, এটার কনভেনর কিন্তু তুই, এবং আমি বিশ্বাস করি যে পরবর্তীতেও তুই থাকবে, এবং তুই এখন পর্যন্ত খুবই সফলভাবে তোর দায়িত্বটা তুই পালন করছিস। আসলে আমি হয়তো প্রেসিডেন্ট, এই ওই যে বলে না যে শুধুমাত্র সামনে থাকতে হয় বিধে আছে। না না, আসলে বিষয়টা হচ্ছে যে আমি ছিলাম সেটা ঠিক আছে, কিন্তু আসলে এখানে বরাবরই আসলে আলাদা একটা বলবো যে সব যেমন মিউজিক একটা কম্বিনেশন থাকে, তবে তো একটু মিউজিক ভালো লাগে, গান ভালো লাগে। ঠিক আমাদের এই সামগ্রিকটা আমাদের, তুই প্রেসিডেন্ট আছিস এখনো, আমি হয়তো কনভেনার ছিলাম বা এখনো ভাইস প্রেসিডেন্ট বা যেটাই করি না কারণ আমাদের এই যে যতগুলো ক্যাবিনেট আছি আমরা ক্যাবিনেটে সবার একটা আলাদা, সবার একটা ভালো একটা কম্বিনেশন ছিল বলেই এই যে আমরা এই প্রোগ্রামগুলো করতে পেরেছি। একদম এক্স্যাক্টলি, আমি ওই জায়গাতেই আসছিলাম যে যেমন এখানে আগস্টিন বাবুরা আছে, রুহুল আছে, ওই যে বলেন, আমি আবারও বলবো যে শুধুমাত্র একজন প্রেসিডেন্ট হিসেবে সামনে থাকতে হয় বিধায় আমি মনে করি যে আমি ওই জায়গাতে আছি, কিন্তু আসলে এটা জাস্ট একটা সিম্বল মাত্র। আমাদের এই ফেস্টিভ্যাল বা এই ধরনের আয়োজনে আমি সবসময় বলবো যে আমাদের সামাবের যারা ক্যাবিনেট রয়েছে, আমি তাদেরকে মানে ধন্যবাদ দিলে হয়তো এটা মানে কম হয়ে যাবে, আমি আমি তোর কথা বলি, তোর ডেডিকেশন দেখেছি, আমি নিসিরের ডেডিকেশন দেখেছি, আমি আগস্টিনের ডেডিকেশন দেখেছি, আমি শিবলিদের তাদের, আমি সকল ক্যাবিনেট মেম্বারদের আমি ডেডিকেশন দেখেছি, তাদের মানে যে কাজ করার যে স্পিড আমি দেখেছি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, আর আমাদের বড় শক্তিটা তুই যেটা বললি না যে আমাদের কম্বিনেশন, আমাদের ইউনিটিটা ছিল বড় শক্তি। তো যাই হোক, এই জায়গা থেকে আমি আবারও বলবো যে এই প্ল্যাটফর্মটা জন্য এখন অনেক বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে আমাদের শিল্পীরা বা শিরিন গায়না হাকুদো কয়েক না, আসলে বাংলাদেশে তো এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তো যাই হোক, আপনারা সকলের চিন্তাতে যে হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যে এই প্ল্যাটফর্মে পারফর্ম করছে, আমি এটা তো শুধু একটা স্টেজ বলবো না, এটা তো একটা মুভমেন্ট। কারণটা হলো যে সামনে যদি মামুন হামরম গান করে স্টেজে, নিচে 100 জন ছেলে সেই মামুন হামরমের মতো ওই স্টেজে গান করতে চাইবে। উপরে যে মামুন হামরম যে কি বলে পাগদা ফার্ম চিড়ে দুটা নিয়ে গান করতেছে, এই সম্পর্কে নিচের 10টা মানুষ এই সম্পর্কে জানতেছে। তো এটা কিন্তু একটা সাংস্কৃতিক মুভমেন্ট। তো যাই হোক, অনেক বেশি বলছি আমি। তো আমাদের নেক্সট যেটা হলো কি, আমরা এবার রাজশাহীতে না ঢুকলে, আমি কয়েকটা জায়গা থেকে শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে বলতেছে যে এবার রাজশাহীতে না ঢুকলে মানে হয়তো আমাদেরকে আর ঢুকতে দিবে না। তো যাই হোক, তবে এবার শুধুমাত্র ন্যাশনাল না, সবকিছু ঠিক থাকলে সামার যে চেষ্টাটা করে গেছে ইন্টারন্যাশনালি একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করবে, এবং সেটা
এই বাংলাদেশে না স্টার্টিংটা সান্তাল পারগানাতেই হবে। আজকে যে সিধু কানুর চাঁদ বিদ্রোহ মানে চাঁদ বরফের যে হুলের যে ফল হিসেবে যে সান্তাল পারগানাটা আমরা পেয়েছি, আসলে আমরা শুরুটা ওখান থেকে করতে চাই। এক্স্যাক্টলি। তো আসলে ভালো লাগলো। আসলে তোর সাথে যখন আলাপে বসি না, বরাবরই আসলে আমরা যে বিষয়গুলো আলাপ করি, যে নতুন বিষয়গুলো আসলে জানার চেষ্টা করি, নতুন নতুন বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। তো আমার শুধু বলতেছি না যে শুধু আমাদের ভিতরে জিনিসটা হওয়া উচিত। আমার মনে হয় যে প্রত্যেকের মাঝেই বা প্রত্যেকের ভিতরেই কিছু না এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলেও বলবো যে এই যে মাতৃর যে টান, যে বলবো যে নারীর যে টান, হ্যাঁ, এই টানটা কিন্তু আসলে বরাবরই কাজ করে। 30শে জুন আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিতে বা বিভিন্ন চিন্তাতে হয়তো দেখে থাকে। কেউ হয়তো বলে এটা সুখের মাস, কেউ হয়তো এটা সংগ্রামের মাস, সংগ্রামের দিন, হ্যাঁ, বা কেউ হয়তো অনেকের কাছে সেটা আনন্দপ্রিয় হতে পারে। তুই কি ভাবছিস এই সিধু কানু এই দিবসটাকে আসলে সংগ্রামে ভাবছিস, সংস্কৃতি ভাবছিস, না অনেকেই হয়তো আবার বলছে যে আসলে এই দিনে গান বাজনা করা যাবে না, হ্যাঁ, এই এই দিনে কোনো প্রোগ্রাম করা যাবে না। এই বিষয়ে হয়তো অনেক আগে হয়তো তুই প্রশ্নের সম্মুখীন হয়েছিস, তারপরেও আমি জানতে চাচ্ছি যে আসলে এই বিষয়ে তোর মতামতটা কি? যে বিষয়টা তুই বললি যে এক একজনের চিন্তা তো বা বিশ্লেষণ করার ক্ষমতা বা বিশ্লেষণ করাটা এক এক রকম হবে, তাই না? তারপরে সব থেকে বড় যেটা বিষয়টা হলো যে আমরা চিন্তা করছি, এটা নিয়ে বিশ্লেষণ করছি, এটা সব থেকে বড় বিষয়। এবং আমি যদি বলি যে আমরা তো সাঁওতালরা তো আসলে বীরের জাতি, আমরা তো সেই হকের লড়াইটা আমরা 1784 থেকে করে আসছি। এখন আমরা করতেছি হয়তো এক একটা অ্যাঙ্গেলে বা এই এই ন্যায্যতার বিষয়, কিন্তু বা ন্যায্যতাটা শেষ হয় না, আমাদের এখনো এই লড়াইটা আমরা করে যাচ্ছি। এবং এখানেই আমি একটা বিষয় আমি ইনক্লুড করতে চাই, যেটা এই বিশ্লেষণে তুই যে বিষয়টা বললি, হয়তো কিছু বন্ধুরা বিশ্লেষণ করছে শোকের। আমি বলছি না যে আমার ওপিনিয়ন তাদের সাথে মিলবে বা আমার সাথে একমত হইতে হবে, তবে এটা শোকের দিন বা শোকের মাস, এটা তো সম্পূর্ণ এটার সাথে আমি সহমত হব না। আমি সহমত হব না, কারণ আজকে যদি বলি, আমি যেমন একটা কথা বলি যে আমাদের এই বিদ্রোহটা তো 1855 30শে জুন শুরু হয়েছে, এবং যদি বলি আমি এখানে লেখা আছে যে 1856 সালের নভেম্বর মাসে শেষ হয়েছে। এটা কিন্তু একটা দীর্ঘ যুদ্ধ ছিল। তো আমাদের ডাকটা কিন্তু যেটা সে ভুবনাডিহি গ্রামে যে 400টার মতো গ্রামের সাঁওতালরা জড়ো হয়েছিল সিধু কানু চাঁদ ভৈরবের ডাকে, এটা নিয়ে কিছু মিথ রয়েছে, কিন্তু সেই মুভমেন্টের সেই চেতনার জায়গাটা, আমরা সেই শক্তির জায়গাটা হলো 30শে জুন, এবং সেটা ডাকটা হয়েছিল এবং জড়োটা হয়েছিল 30শে জুনে। সো আমি এটাতে সম্পূর্ণ ওই যে বললাম না সহমত হব না, এটা শোকের দিন। এটা হ্যাঁ, কিছুটা জায়গায় আমার কিছু মতামত আছে, এটা বিদ্রোহ বা এটা আনন্দ করা যাবে না। আমি তো মনে করি যে সাঁওতালদের ইতিহাসে সাঁওতালদের সব থেকে বড় ইভেন্ট, বড় সাংস্কৃতিক ইভেন্ট, বড় চেতনার ইভেন্ট, বড় মঞ্চ যেখানে দেশ ও জাতি গান করা হবে, দেশ ও জাতিকে নিয়ে আলোচনা করবে, সব থেকে বড় ইভেন্ট 31শে জুনে অর্গানাইজ করা হচ্ছে। আমরা দেখি, আমরা মার্চে যেমন দেখি, আমি যদি বাংলাদেশের ইয়াতে যদি বলি, জয় বাংলা কনসার্ট বাংলাদেশের সব থেকে বড় ইভেন্ট। সেখানে বিভিন্ন দল পারফর্ম করে, তারা দেশ ও জাতির গান করে। হ্যাঁ, কিছুটা তো তাদেরও গান থাকবে, এটা স্বাভাবিক, কারণ আর্টসের উপরে তো তারা মানে শুরুটা সবাই দেশ ও জাতিকে নিয়ে তারা গান দিয়ে শুরু করে এই মুভমেন্ট। আমি তো মনে করি, আমি তো গতবার বলেছিলাম যে এরকম করা উচিত, যে আমাদের বোধহয় সামাবেরও এটা চিন্তা করা উচিত। তুই যেহেতু এখানে আছিস, তোরা আছিস, সামাবেরও এটা চিন্তা করে এই 30শে জুনকে মানে এরকম একটা মানে সিধু কানু মানে কে নিয়ে একটা প্ল্যাটফর্ম করে বিগেস্ট ইভেন্ট করা উচিত। হ্যাঁ, এখানে গান বাজনা করা যাবে না,
এটার আমি সম্পূর্ণ বিপক্ষে। এটা এটা আসলে আমার কাছে মনে হয় যে হয়তো আরো আমাদের জানার হয়তো সুযোগ রয়েছে। এটা তো আমি তো সিধু কানুর তো না, আমরা তো হড় হপন, আমাদের তো গানে আছে আমদো আদিবাসী সান্তাল হপন হোমায় আমরে তামরেসকে এনেক সিরিঙ্গিতাম মারান্তাম। তো আমরা তো গানে গানে আমাদের সকল উৎসবের আমাদের গান এবং রয়েছে। এমন সবচেয়ে বড় বিষয় আমি তোকে বলি যে আজকে হয়তো আমরা যারা আমরা হয়তো বলছি ঠিক আছে, আমি তোর কথাতেও সহমত আছি, কেননা যদি আমাদের কৃষ্টি কালচারটার কথা যদি একটু ভাবি, গভীরভাবে ভাবি, একটা মানুষ মারা যাচ্ছে, সেটা তো খুব সুখের দিন। বা একটা মানুষের নিজের প্রিয়জন ভান্ডান করা হচ্ছে, হ্যাঁ, খুব সুখের একটা সময়। আমরা সেখানে কিন্তু ওই মাদল বাজিয়ে কিন্তু গান করি। হ্যাঁ, এবং সেটা আমাদের সংস্কৃতির একটা পার্ট কিন্তু। এবং এটা তো আমরা যে গানটা করছি এটা হলো ভান্ডানসিরি। ভান্ডারছি এবং আমি তো সেটাই বলছি যে এটা আমাদের, এটা কেন হবে না? আমি তো মনে করি যে আমাদের স্টেজে আমাদের এভেন তারা তাদের গান করবে, বাংলাদেশের তখন জানান দিছেন চিড়ে কোটা বাগদা ফার্মের গান করবে, হুলের গান করবে, আমাদের হুল ব্যান্ড হুলের গান করবে। আমি তো মনে করি যে এটা আরো বেশি হওয়া উচিত। এটা 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 আরো বেশি হওয়া উচিত। এবং যারা এটার সম্পর্কে লিখতেছে, যে আমি রিসেন্টলি আমি নাম বলবো না, আমাকে বলতেছে যে দাদা আমরা তো একটা 30 জনের প্রোগ্রাম ম্যানেজ করতে যাচ্ছি। তো আসলে আমরা ভাবতেছি যে এটা তো শোকের মাস, এটা তো শোকের দিন। তো শোকের দিন কেন বললেন? না ওই দিন তো সিধু কানু মারা গেছিল। আমি কিছু বললাম না, কারণ ওনাকে আমি অপমান করতে চাইনি। আমি শুধু বললাম যে আমার কাছে মনে হয় দাদা তবে একটা ইন্টারফেয়ার করি। একটা জিনিস দেখলাম, তুই বললি না যে হয়তো যে মানুষটা তোকে বললো, যিনি বললেন যে সেই দিনে হচ্ছে সিধু কানু মারা গেছে, আসলে সিধু কানুটা সেদিন মারা যায়নি। আমি 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 যদি ভুল না করে থাকি, 5ই ডিসেম্বর মেবি সিধুকে হয়তো মারা হয় আর কি। আর এদিকে দেখলাম হচ্ছে আরেকটা জিনিস দেখলাম, 3রা ফেব্রুয়ারি কানুকে হয়তো হত্যা করা হয়। তো দেখ কোথায় 5ই ডিসেম্বর আর 3 ফেব্রুয়ারি, আর সংগ্রামটা হয়েছিল, কিন্তু সংগ্রামটা শুরু হয়েছিল 30শে জুন। এটা আসলে সেদিন শোকের মা যদি একান্তই আমরা ভাবি, বা শোকের দিন যদি আমরা ভাবি, ওই 5ই ডিসেম্বর বা 3রা ফেব্রুয়ারি এই দিনগুলোতে হওয়া উচিত। এবং আমি তো মনে করি যে আমাদের এই দিন আমাদের বাংলাদেশের রাজপথে মানে ঢোল মাদল বাজিয়ে আমাদেরকে জানান দেওয়া উচিত যে এই দিনটা ছিল আমাদের 30শে জুন, এই দিনটা ছিল আমাদের হুলের, এই দিনটাতে আমাদের সিধু কানু চাঁদরা ডাক দিয়েছিল হুলে, এই যে আমরা বীরের জাতি, আমরা সবসময় অস্তিত্বের আমাদের হকের লড়াই করে আসছি। এটা তো আমাদের রাজপথে ঢোল বাজিয়ে মাদল বাজিয়ে আমাদের এটা আর কি বলা হচ্ছে। তো যাই হোক ওই বিষয়ে আমরা না যাই। তবে আমরা কাউকে, আমি হয়তো আমার যে মতামত এটাতে হয়তো কারো ভিন্ন মত থাকতেই পারে, মতো হ্যাঁ পার্থক্য থাকতেই পারে। তো এই আর কি। তো ভালো লাগলো আসলে, আমাদের আলোচনা তো এরকমই হয় সাধারণত। তো নেক্সট আরো আসলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, আলোচনা করতে চাই, নতুন প্রজন্মের কাছে জিনিসগুলো পৌঁছতে চাই, ইভেন কি রুট লেভেলগুলোতে আরো বেশি কাজ করতে চাই। এবং শুধু রুট লেভেলে কথা বলছি না, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, যে রুট লেভেল তো ওনারা বরাবরই নিজেদের চর্চাতে আছেন। ইভেন কি আমাদের যারা হয়তো বা এখন ওই যে বল না, আমি বলব যে মার্শাল হইতে না, আমরাই আসলে নিজেরাই ভুলে যাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কাজ করা দরকার আমাদেরও। এবং সেই সাথে আবারও বলবো যে আসছে 30শে জুন সিধু কানু হুল দিবস। আর এই হুল দিবসে সবার মাঝে, প্রত্যেক সাঁওতালদের মাঝে, প্রত্যেক আদিবাসীদের মাঝে সিধু কানুর যে চেতনা, সিধু কানু চাঁদ ভৈরবের যে আদর্শ, যে সেই সময় যে গণজাগরণ বলবো, পথযাত্রা বলবো, নতুন করে এক কাতারে সবাই আসি, একই পথে হাঁটি, একই চেতনা ধারণ করি, লালন করি, এবং আমাদের নিজেদেরকে বিশ্বের দরবারের কাছে মাথা উঁচু করে প্রেজেন্ট করতে পারি, উপস্থাপনা করতে পারি, এবং নিজেদেরকে জানান দিতে পারি। দেখা হবে নতুন কোনো আড্ডাতে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।